হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কুয়েট 24-25 অ্যাডমিশন ম্যাথের আমরা 6 থেকে 12 পর্যন্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আমাদের ম্যাথগুলা বুয়েট অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে আমাদের ডিইউ রিটেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথগুলো আমাদের ডিইউ ইম্পর্টেন্ট, অন্য ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যে টেস্টগুলো আছে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা কি আছে, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হয়, 180 ডিগ্রি বা পাই হয়, তাহলে সাইন টু এ সাইন টু বি সাইন টু সি এর মান কত? তাহলে আমরা এটা ভ্যালুকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটা সলিউশন আমরা কিভাবে বের করতে পারি? সলিউশন। তাহলে আমরা চাইছি কি, আমরা আগে লিড গিভেন আছে আমাদের কি, গিভেন দ্যাট, তোমরা এগুলো না রাখলে চলবো, গিভেন দ্যাট আমাদের দেওয়াটা আছে কি এ, পরে তোমাদের দেখাইতেছি। তাহলে আমাদের সাইন টু এ প্লাস সাইন টু বি প্লাস সাইন টু সি। তাহলে আমরা জানি কি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা জানি। তাহলে আমাদের আমরা সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা জানি অবশ্যই। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হলো আমাদের কি, এগুলো করার সময় একটু মানে তোমরা প্রসেসগুলো মনে রাখো। তাহলে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইনটু cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা আমাদের কি একটা আইডেন্টিটি বা আমাদের সংযুক্ত দ্বিগুণ অনুপাতের মধ্যে এটা কি একটা সূত্র। তাহলে আমরা এখানে এটা অ্যাপ্লাই করি। 2 সাইন সি প্লাস ডি, তাহলে 2a প্লাস 2b ডিভাইডেড বাই 2 ইনটু cos 2a মাইনাস 2b ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2c। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। তারপর হলো আমাদের দেখো এবার 2 সাইন, তাহলে আমাদের উপর থেকে কমন যায় কি, আমাদের নিউমারেটর থেকে কমন যায় 2, তাহলে 2 কমন হলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের থাকে শুধু a প্লাস b cos, এখান থেকে এই আমাদের নিউমারেটর থেকে কমন যায় 2 আমাদের নিউমারেটর 2 আর ডিভাইডেড বাই ডিনোমিনেটর 2, তাহলে আমাদের থাকে কি শুধু a মাইনাস b। সিম্পলিফিকেশন তোমরা বুঝো আশা করি সবকিছু 2c। এবার দেখো আমাদের 2 sin a প্লাস b আমরা মান জানি, a প্লাস b এর মানটা আমরা এখান থেকে কি করতে পারি, ড্রাইভ করতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a প্লাস b ইকুয়াল টু পাই মাইনাস c। তাহলে আমরা পাই মাইনাস c বসে দিই। তাহলে sin a প্লাস b এর জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, পাই মাইনাস c ইনটু cos a মাইনাস b প্লাস sin 2c। আশা করি এটা বুঝছো। 2 sin পাই মাইনাস c এর মান আমরা, তাহলে দেখো এটা আমাদের কোন কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেটটা আমাদের কি sin পজিটিভ, তাহলে এটা কি আমাদের sin c, আর এটা পাই বাই 2 এর কি ইভেন মাল্টিপল, সেজন্য আমাদের sin এ ফাংশন থেকে যাবে ইনটু cos a মাইনাস b প্লাস sin, আর আমরা sin 2c, আমরা sin 2 এর ফর্মুলা জানি কি, sin 2 এর ফর্মুলা জানি আমরা 2 sin a cos a। ঠিক আছে, তাহলে আমরা sin 2c যা লিখতে পারি 2 sin c ইনটু cos c। তাহলে আমাদের দেখো এই টার্ম আর এই টার্ম থেকে আমাদের কমন টার্ম কি 2 sin c, তাহলে আমরা 2 sin c কমন নেই। 2 sin c কমন নিলে আমাদের থাকে কি cos a মাইনাস b, আর এখানে থাকে 2 তো আমরা কমন নিয়ে নিছি, sin c কমন গেলে 2 sin c কমন নিলে আমাদের থাকে cos c। এবার আমাদের এরূপ কি সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা আমাদের 2 sin c আমাদের একই রকম লিখে দিলাম, যেই রকম আছে 2 sin c, তো cos a মাইনাস b প্লাস cos c এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা c ইকুয়াল টু লিখতে পারি কি, এখান থেকে আমরা c ইকুয়াল টু লিখতে পারি আমরা কি পাই মাইনাস a প্লাস b। আমরা c রেখে দিলাম আর a প্লাস b ওইটা আমরা ওই সাইডে কি মাইনাস হিসেবে পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের c ইকুয়াল টু লিখতে আমরা পাই মাইনাস a প্লাস b, তাই পাই মাইনাস a প্লাস b। আশা করি তোমরা এই ড্রাইভ ফর্মটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আমরা কি করতে পারি 2 sin c cos a মাইনাস b প্লাস, দেখো cos আমাদের এটা কোন কোঅর্ডিনেট, cos পাই মাইনাস সামথিং, লেট দ্য a প্লাস b ইকুয়াল টু থিটা, তাহলে cos পাই মাইনাস থিটা, cos পাই মাইনাস থিটা। তাহলে আমরা জানি কি cos সেকেন্ড কোঅর্ডিনেট কি নেগেটিভ, এখানে যেহেতু পাই বাই 2 এর কি ইভেন মাল্টিপল মানে জোর আছে, তাহলে আমরা কি cos এ আইসা করব আর থিটা, তাহলে আমাদের cos পাই মাইনাস থিটা ইকুয়াল কত মাইনাস cos থিটা। তাহলে আমাদের cos পাই মাইনাস a প্লাস b হলো কি আমাদের মাইনাস, তাই প্লাস মাইনাসে মাইনাস cos থিটা, তাহলে আমাদের a প্লাস b। তাহলে আমাদের 2 sin c, তোমরা যারা মানে ইয়াতে মানে আমাদের সূত্রগুলো যারা উইক আছো তাদের জন্য আমরা তোমরা ব্রেক করে ফাইন্ড আউট করতে, অথবা যারা একটু স্ট্রং তারা cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b ফর্মুলা হলো কি 2 sin a sin b।
এটা হলো এটা। তাহলে আমরা কিভাবে এটা ফাইন্ড আউট করে আমি তোমাদের এখানে দেখাই দিই। cos a minus b, cos a minus b ফর্মুলা জানো তো, cos a cos b প্লাস sin a sin b, আবার cos প্লাস তা মাইনাসটা আমরা যদি এবার প্লাস নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এবার এই দুইটা মান যদি তোমরা এখানে বসে সিম্পলিফাই করলে আমাদের কি আসবে, 2 sin a sin b আসবে। তোমরা একটু বসে দেখো। তাহলে আমরা যদি এটা আরো সিম্পলিফাই করি তাহলে 2 × 2 4 sin a sin b sin c, তাহলে এটার জন্য সিম্পলিফাইড রূপ বা অ্যানসার। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। দেখো এবার আমাদের নেক্সট হলো আমাদের কয় নাম্বারটা, 7 নাম্বারটা। তাহলে আমরা একটু মুছে ফেলো এটা। দেখো 7 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে। 7 নাম্বারটা ত্রিভুজ এবিসি, এ কোণটা আমাদের কত 105 ডিগ্রি মানে 105 ডিগ্রি, বি কোণটা আমাদের কত 15 ডিগ্রি মানে 15 ডিগ্রি, এবং সি এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের কত, সি বাহুটার দৈর্ঘ্য √3 - 1 হলে ত্রিভুজটি অন্য বাহু দ্বারা অপর যে দুইটা বাহু থাকবে তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি ত্রিভুজে কি থাকে, তিনটা বাহু তিনটা কোণ থাকে। তাহলে আমাদের দুইটা কোণ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, আর অপর বাহু দ্বারা আমাদের নেক্সট দুইটা বাহু কি ফাইন্ড আউট করতে হবে। আমরা যদি এখানে লিখি, আমরা যদি ড্র করে দেখে তোমার লিখ দিলে আমাদের ত্রিভুজটা এরকম। তাহলে আমাদের এটা হলো আমাদের কি কোণ, এটা হলো আমাদের এ কোণ, যেহেতু 105 ডিগ্রি অনেক বড় স্থূল কোণ 105 ডিগ্রি, আর বি কোণটা আমাদের দেওয়া আছে কত 15 ডিগ্রি। তাহলে আমাদের সি কোণটার মান আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে এ বি সি, আমরা যদি ত্রিভুজের ইন্টারনাল অ্যাঙ্গেল সাম কত আমাদের 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এর মান জানি কত 105 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল বির মান জানি কত 15 ডিগ্রি, প্লাস অ্যাঙ্গেল সি মান আমাদের ফাইন্ড আউট করতে হবে 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কত আসে 120 ডিগ্রি। তাহলে 120 প্লাস সি ডিগ্রি সি অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 মাইনাস 120 সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল সি মান কত পেয়েছি 60 ডিগ্রি। অলরেডি আমরা তিনটা অ্যাঙ্গেল কি ফাইন্ড আউট করে নিছি। এবার বলছে কি আমরা সবসময় জানি ত্রিভুজের, এটা একটু মনে রাখবা, ত্রিভুজের কোণের বিপরীত বাহুটা হইব কি তার বাহু এ, কোণের বিপরীত বাহুটা হইব কি তার বাহু। যেমন এ অ্যাঙ্গেলের বাহুটা হইব কি এ, বি অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা থাকবে তার হলো বি বাহু, সি অ্যাঙ্গেলের অপোজিট যে বাহুটা থাকবে সেটা হলো কি সি বাহু। এটা একটু মনে রাখবা, ট্রাই করবা। তাহলে এবার দেখো আমাদের সি বাহুটার মান কিন্তু অলরেডি দেওয়া আছে, কত আছে আমাদের √3 - 1। আশা করি এবার এটা আমাদের এই ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো, ডায়াগ্রামটা আসলে এখানে। তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের আছে, আমরা সাইন রুল আছে, কজ রুল আছে, এগুলো ইউজ করে আমরা সহজে পাই করতে। বাট এখানে আমরা কি সাইন রুলটা স্পেশালি ব্যবহার করি, যেহেতু আমাদের একটা বাহু তিনটা অ্যাঙ্গেলের মান জানি, একটা বাহুর মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাপ্লাইং সাইন রুল, অ্যাপ্লাইং সাইন রুল বা সাইন ল। আশা করি তোমরা সাইন লটা কি জানো। তাহলে আমাদের এ বাহু ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি বাহু ডিভাইডেড বাই সাইন বি, সি বাহু ডিভাইডেড বাই সাইন সি। তাহলে আমরা এগুলো বসাই দিই, আমাদের অ্যাঙ্গুলগুলোর মান জানি, একটা আমরা বাহুর মান জানি। তাহলে আমাদের অপোজিট বাহু দুটো কি কি পাই ফাইন্ড আউট করতে হবে, একটা ফাইন্ড আউট করতে এ, আরটা ফাইন্ড আউট করতে বি। তাহলে আমাদের এ বি, তাহলে আমরা এ রেখে দিলাম। তাহলে সাইন এ অ্যাঙ্গেলের মান কত আমাদের 105 ডিগ্রি, বি বাহুর মান ফাইন্ড আউট করতে সাইন বি, বি অ্যাঙ্গেলের মান কত আমরা 15 ডিগ্রি, তাহলে সাইন বি 15 ডিগ্রি। সির মান আমাদের দেওয়া আছে কত √3 - 1, আর সাইন সির মান আমরা কত, সির মান কত পাইছি আমরা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা কি করি, আমাদের ফার্স্ট অনুপাত এবং থার্ড অনুপাত, যেহেতু আমরা থার্ড অনুপাতের মান জানি, তাহলে ফার্স্ট অনুপাতের মধ্যে কি একটা ভেরিয়েবল এ, তাহলে আমরা কি ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমরা প্রথম ও তৃতীয় অনুপাত নেই, তৃতীয় অনুপাত নেই। তাহলে এ বাই সাইন 105 ডিগ্রি ইকুয়াল টু √3 - 1 সাইন 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এর মান ফাইন্ড আউট করতে, এ ইকুয়াল টু সাইন, তাহলে আমাদের এখান থেকে কত সাইন 105 ডিগ্রি 5 ডিগ্রি ইন্টু √3 - 1 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। তাহলে আমরা সাইন 105 ডিগ্রি মান জানি না, কিন্তু আমরা সাইন 60 ডিগ্রি মান জানি। তাহলে আমরা সাইন 105 ডিগ্রি মান এখানে ফাইন্ড আউট করে দেখাই তোমাদের কিভাবে ফাইন্ড আউট করবা। সাইন, যদি এটা ক্যালকুলেটর ইউজ আছে তাহলে ক্যালকুলেটর ইউজ করে তোমরা সহজেই বাই করতে পারো, বাট আমাদের যেহেতু হাতে কলমে করতে হইতেছে তাহলে আমরা এখানে করে দেখাইতেছি। আমাদের
105 ডিগ্রি। তাহলে আমরা 105 ডিগ্রির আমাদের জানা বেরোতে লিখতে পারি কত, sin 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, তাহলে সরি 45 ডিগ্রি। তাহলে 60 প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু কত, 105 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে sin a b প্লাস b, তাহলে আমরা sin a প্লাস b ফর্মুলা কি, sin a ইনটু cos b প্লাস cos a ইনটু sin b। তাহলে আমরা অলরেডি এগুলো sin 60 ডিগ্রি মান আমরা জানি। তো sin 60 ডিগ্রি মান কত, √3/2 ইনটু cos 45 ডিগ্রি মান 1/√2 প্লাস cos 60 ডিগ্রি মান হলো আমরা কত, হাফ, আর sin 45 ডিগ্রি মান কত, 1/√2। তাহলে আমাদের √2 আমাদের কি এলসিএম, তাহলে √3 প্লাস 1। তাহলে sin 105 ডিগ্রি মান কত, √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। তাহলে আমরা এখানে বসিয়ে দেই √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2 ইনটু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই, আর sin 60 ডিগ্রি মান কত আমরা জানি, √3/2। এবার এটা আমরা সিম্পলিফাই করি। দেখো আমরা সিম্পলিফাই করলে আমাদের কি আসে এখানে, তাহলে আমাদের দেখো নিউমারেটরটা কয় লেভেল আছে, 2 লেভেল। তাহলে নিউমারেটরটা আমরা সেগুলি লিখে দেই √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। আর আমাদের ডিনোমিনেটর আছে কয় লেভেল, 2 লেভেল। তাহলে আমাদের ডিনোমিনেটর যদি 2 লেভেল থাকে তাহলে এটা কি ফ্লিপ হয়ে যাবে। তাহলে ফ্লিপ হলে আমাদের কত আসবে, 2/√3। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের a2 আর a2 কাটা, আর উপরে আমাদের কি আছে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার √3 স্কয়ার 3 মাইনাস 1। তাহলে আমাদের এখানে কত আছে, 2 ইনটু 2 ডিভাইডেড বাই 2√2 ইনটু √3। ঠিক আছে। তাহলে আমাদের a2 কাটা, আর আমরা জানি 2 এর মধ্যে কয়টা আছে, √2 দুইটা। তাহলে √2 ইনটু √2, তাহলে আমাদের উপরে থাকে একটা √2, নিচে থাকে একটা √3। তাহলে এটা আমরা একসাথে লিখতে পারি 2/3। তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে। তাহলে আমরা কি এ বাহুর মানটা আমরা কত বাই করছি, √2 ডিভাইডেড বাই 3। এবার হলো আমাদের কি আরো একটা আমাদের বাহুর মান বাই করতে, সেটা হলো আমাদের কি বি বাহু। তাহলে বি বাহুর মানটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে। তাহলে আমরা এগুলোটা মুছে ফেলাই, যেহেতু আমাদের এগুলোর প্রয়োজন নাই। তাহলে আমরা এ বাহুর মান অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি। তাহলে আমাদের এইগুলো মুছে ফেলাই। তাহলে আমাদের এ বাহুর মানটা কত, আমাদের এ ইকুয়াল টু আমরা কত ফাইন্ড আউট করছি, √2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা অলরেডি এবার কি বি মান বাই করব। বি আমাদের কোন কোন ইয়ার অনুপাতের মধ্যে আছে, একটা হলো সেকেন্ড অনুপাত এবং থার্ড অনুপাত। কারণ সেকেন্ড অনুপাতের মধ্যে একটা ভেরিয়েবল বি, আর থার্ড অনুপাতের মধ্যে কোনো ভেরিয়েবল নেই। তাহলে আমরা কি এটার মান জানি, এটার মানও জানি, বির মান জানি না। বির মান ফাইন্ড আউট করতে তাহলে আমাদের কি দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে দ্বিতীয় তৃতীয় অনুপাত নিলে আমাদের দেখো বি বাই sin 15 ডিগ্রি ইকুয়াল টু √3 মাইনাস 1 sin 60 ডিগ্রি। তাহলে আমরা sin 15 ডিগ্রি মান জানি না, তাহলে এটা মান আমাদের কি এক্সট্রা পাই কত, তাহলে বি ইকুয়াল টু √3 মাইনাস 1 sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি। তাহলে আমরা sin 60 ডিগ্রি মান জানি, sin 15 ডিগ্রি মান জানি। তাহলে sin 50 ডিগ্রি মান আমরা আলাদাভাবে বাই করে নিই। তাহলে sin 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি আমরা মডিফাই করে লিখতে পারি কি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল 15 ডিগ্রি, তো sin 15 ডিগ্রি। তাহলে আমরা কি এখানে sin a মাইনাস b, তাহলে sin a মাইনাস b ফর্মুলা কি sin a ইনটু cos b মাইনাস cos a sin b। আশা করি এই ফর্মুলা তোমরা জানো। তাহলে sin 60 ডিগ্রি মান কত আমরা জানি, √3/2 ইনটু cos 45 ডিগ্রি মান কত, 1/√2, আর cos 60 ডিগ্রি মান কত আমাদের 1/2, আর cos sin 45 ডিগ্রি মান 1/√2। তাহলে আমরা যদি এলসিএম নেই 2√2, তাহলে আমাদের থাকে √3 মাইনাস 1। তাহলে sin 15 ডিগ্রি মান কত, √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। তাহলে আমরা এখানে বসিয়ে দেই √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2 ডিভাইডেড বাই sin 60 ডিগ্রি মান আমরা জানি কত, √3/2। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি সিম্পলিফাই করে নিই। তাহলে আমাদের দেখো আমাদের এইটা হচ্ছে নিউমারেটর, এইটাও নিউমারেটর। তাহলে আমাদের √3 মাইনাস 1 ইনটু √3 মাইনাস 1, √3 মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটা আমরা লিখতে পারি ডিনোমিনেটর আমরা ফ্লিপ করে লিখতে পারি 2/√3, আর এখানে আমাদের যদি ডিনোমিনেটর আছে 2√2। তাহলে এবার সিম্পলিফাই করি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার মাইনাস
তাহলে আমাদের 3, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার, তাহলে 3 মাইনাস 2√3, সূত্র 2 * √3 * 1, 2√3 আর +1, তাহলে আমাদের এটা কি √3 - 1 হোল স্কয়ার বর্গের সূত্র অ্যাপ্লাই করে আমরা এটা পাই, ইনটু ডিভাইডেড বাই 2√2 ইনটু 2/√3। তাহলে আমাদের এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকে কত দাও 4 - 2√3 ডিভাইডেড বাই √2 ইনটু √3। তাহলে আমাদের নিউমারেটর থেকে কমন টার্ম হলো কত 2, তাহলে 2 কমন নিলে আমাদের থাকে কি 2 - √3 ডিভাইডেড বাই √2 ইন ডিভাইড টু √3। তাহলে আমাদের 2 এর মধ্যে আছে কি 2 এর মধ্যে আমরা লিখতে পারি কি √2 ইনটু √2 তাহলে একটা √2 কাটা, তাহলে আমাদের রেস থাকে কত একটা √2 ইনটু 2 - √3 ডিভাইডেড বাই √3। তাহলে এইটারে আমরা সুন্দর করে এইরকম লিখতে পারি, বি এর মান আমরা লিখতে পারি এইরকম, দেখো রুটের ভিতরে আমরা 2 * 3 ঢুকে আমরা কি করতে পারি ইনসাইড 2/3 ইনটু 2 - √3 2 - √3। তাহলে আমরা অলরেডি বি এর মানও ফাইন্ড আউট করে নিয়েছি, সি এর মানও আমরা এর মানও ফাইন্ড আউট করছি, বি এর মানও ফাইন্ড আউট করছি। তাহলে আমাদের কি বিপরীত যে দুইটা বা অন্য বাহু দিয়ে কি দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি, আমরা কি দূরত্বটা ফাইন্ড আউট করতে পারছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এগুলো এরকম ম্যাথগুলো তোমরা আশা প্র্যাকটিস করবো অনেকগুলা। তাহলে এটা আমাদের অ্যান্সার অফ 7 কি আমরা কমপ্লিট। তাহলে 8 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। 8 নাম্বার ম্যাথটা আমি বলছি কি আমাদের দেখো, যদি লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x - √1 + cx ডিভাইডেড বাই cx = 1 হয়, তাহলে আমাদের কি c এর মানটা ফাইন্ড আউট করতে হবে। আশা করি তোমরা এটা দেখে একটু মানে একটু মনে হয় হার্ড, তাহলে বাট এটা আমরা দেখি অ্যান্সার অফ 8। তাহলে আমাদের বলছে কি লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x - √1 + cx ডিভাইডেড বাই cx = কত দেওয়া আছে 1। তাহলে আমাদের এখান থেকে c এর মানটা কি ফাইন্ড আউট করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 √1 + 3x - √1 + cx ডিভাইডেড বাই cx = 1। তাহলে আমরা এটা এখান থেকে c এর মানটা ফাইন্ড আউট করতে হবে। আমরা সব সময় একটা জিনিস মনে রাখবো, যখন আমাদের রুটের মধ্যে দুইটা ফাংশন এক্সপ্রেশন দেওয়া থাকবে, আর এক্সপ্রেশন দুইটা যদি আমাদের প্লাস অথবা মাইনাস আকারে দেওয়া থাকে, তাহলে আমরা এটা অনুবন্ধী দিয়ে কি করব, আমাদের লব এবং হরকে মাল্টিপ্লাই করার ট্রাই করব, ঠিক আছে। এই রুলটা একটু মনে রাখবা, লিমিট x টেন্ডস টু 0, তাহলে এটার অনুবন্ধী হবে কি প্লাস মাইনাস থেকে শুধু প্লাসটা বসে দিন, তাহলে √3 1 + 3x - √1 + cx এর অনুবন্ধী দ্বারা আমরা লব এবং হরকে কি করি মাল্টিপ্লাই করি, তাহলে এটার অনুবন্ধী হবে কি √1 + 3x প্লাস এখানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, যেহেতু দুইটা কি আমাদের মূলের সংখ্যা, ঠিক আছে। √1 + cx অমূলত, এটা আমরা বলি cx = √1 + 3x প্লাস √1 + cx। তাহলে আমাদের অনুবন্ধী বা কনজুগেট দ্বারা কি করছি, আমরা লব এবং হরকে কি করছি আলাদা আলাদাভাবে মাল্টিপ্লাই করছি = 1। এবার আমরা সিম্পলিফাই করি, লিমিট x টেন্ডস টু 0 দেখো a - b ইনটু a + b, তাহলে a স্কয়ার - b স্কয়ার, তাহলে 1 + 3x হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b হলো কত আমাদের 1 + cx হোল স্কয়ার, আমাদের নিচে আছে কত cx ইনটু √1 + 3x প্লাস √1 + cx = 1। লিমিট x টেন্ডস টু 0 দেখো স্কয়ার আর রুটে কাটা, তাহলে আমাদের শুধু থাকে 1 + 3x মাইনাস এখানে স্কয়ার রুটে কাটা 1 + cx, আর নিচে আছে কত cx √1 + 3x প্লাস √1 + cx = 1। লিমিট x টেন্ডস টু 0, এবার আমরা কি করতে পারি, আমাদের মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিই, কারণ এখানে দুইটা টার্ম আমাদের এডিশন আকার আছে, তাহলে মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিলে আমাদের সাইনগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, 1 + 3x তাহলে -1 - cx, তাহলে যেহেতু আমাদের এটা ব্র্যাকেট দেওয়াটা নট বেটার, তাহলে cx নিচেটা আমাদের কি সেমই থাকবে 1 + 3x প্লাস √1 + cx। আশা করি এই পর্যন্ত তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা আমাদেরকে এবার সিম্পলিফাই, তোমরা একটা লাইন এটা করে লিখতে পারতা, তোমাদের বোঝার জন্য আমরা এত লাইনগুলো আমরা কি সিম্পলিফাই করতেছি, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখান থেকে আমাদের 1 - 1, তাহলে আমাদের এটা ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কি 3x আর এখানে আছে -cx, তাহলে আমাদের x টা কম যায়, তাহলে x টা কম হলে আমাদের 3 - c থাকে, আর নিচে থাকে আমাদের কত cx, এখান থেকে √1 + 3x প্লাস √1 + cx = 1। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো আমাদের কি এটা কিভাবে সিম্পলিফাই করতে পারি, এই x আর এই x এ কাটা, তাহলে আমাদের এখানে থাকে কি শুধু
তাহলে লিমিট, কারণ এই আমাদের এই এক্সটা কি একটা ক্রিটিক্যাল পয়েন্ট বা এটাই আমাদের কি প্রবলেম ক্রিয়েট করে, সেজন্য কারণ এক্স এর মান 0 বসালে এটা 0 হয়ে যায়, আবার এক্স এর মান 0 বসালে এটা 0, যা 0 ওভার 0 আমাদের ইনডিটারমিনেট পয়েন্ট, তাহলে আমাদের এক্সটা ভ্যানিশ করে দিলে আমাদের কি হয়ে যায়, আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা সরে যায়, আমাদের এটা কি হয়ে যায় একটা আর ডিফাইন ভ্যালু দেয়, তাহলে x টেন্ডস টু 0, তাহলে আমরা লিখতে পারি 3 মাইনাস c, তাহলে আমাদের c ইনটু রুট 1 প্লাস 3x প্লাস রুট 1 প্লাস cx ইকুয়াল টু 1। আশা করি এই পর্যন্ত এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা উপরের লাইনগুলো মুছে এটা আর একটু সিম্পলিফাই করে নিই, আর কোনো সিম্পলিফাই প্রয়োজন নাই, কারণ এটা আমাদের। তাহলে এবার আমরা কি x ইকুয়াল টু 0 বসিয়ে দিই, তাহলে আমাদের 0 বসিয়ে দিলে আমাদের এক্সপ্রেশনটা কি ক্রিয়েট হয়, 3 মাইনাস c ডিভাইডেড বাই c রুট 1 প্লাস 3 ইন্টু 0, তাহলে আমাদের 0 1 প্লাস 0 হয়ে যায়, প্লাস রুট 1 প্লাস c ইন্টু 0, c ইন্টু মানে x এর মান 0 বসলে c ইন্টু 0, তাহলে 0 ইকুয়াল টু 1, 3 মাইনাস c ডিভাইডেড বাই c, এখানে আমরা বাই করতে পারি কত, রুট 1 প্লাস 0, তাহলে রুট 1 প্লাস রুট 1 ইকুয়াল টু 1, তাহলে 3 মাইনাস c ডিভাইডেড বাই c, রুট 1 এর মান 1 প্লাস 1, তাহলে আমাদের কত আসে টোটাল 2 ইকুয়াল টু 1, তাহলে আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, 3 মাইনাস c ইকুয়াল টু কত 2c, তাহলে আমরা x এর c গুলো নিয়ে যাই, তাহলে 3c, সুতরাং c ইকুয়াল টু বসে 3 দ্বারা ডিভাইড করলে 1, তাহলে আমাদের c এর মান কত ফাইন্ড আউট করছে 1, তাহলে এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। তুমি যে বলছো অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, থ্যাংক ইউ ব্রাদার। দেখো আমাদের 9 নম্বর ম্যাথটা, 9 নম্বর ম্যাথটা দেখো আমাদের কি দেওয়া আছে, x কিউব মাইনাস 6xy প্লাস y ইকুয়াল টু 5 বক্ররেখাটি 2,1 বিন্দুগামী হলে c এর মান কত এবং 2,1 বিন্দুতে উক্ত বক্ররেখাটির উপর অঙ্কিত স্পর্শকের ঢাল কত। আর তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো তোমরা চাইবা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, কারণ আমাদের জন্য একটা শেয়ার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা চাইবা তোমাদের বন্ধুদের মধ্যে বা তোমাদের যারা গ্রুপ লিংকে তোমাদের সাথে যুক্ত আছে তোমরা একটু শেয়ার করে দাও, ট্রাই করো, ঠিক আছে, আমাদেরকে একটু হেল্প করার জন্য। দেখো আমাদের 9 নাম্বার ম্যাথটা কি বলছে, আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য তোমার এই ধরনের ম্যাথগুলো প্রয়োজন, স্পেশালি রিটেন, যেমন আইআইটি, তারপর হলো ঢাকা বোর্ডের রিটেন ম্যাথ, তারপর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলোর জন্য, ঠিক আছে। অলসো যারা বোর্ডে পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো। তাহলে অ্যানসার অফ 9, তাহলে আমরা বলছি কি আমাদের একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, বক্ররেখাটি 2,1 বিন্দুগামী হলে c এর মান কত এবং 2,1 বিন্দুতে উক্ত বক্ররেখাটি অঙ্কিত স্পর্শকের ঢাল কত, তাহলে আমাদের স্লোপের মান ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, x কিউব মাইনাস 6xy প্লাস 5 ইকুয়াল টু xy y প্লাস 5 ইকুয়াল টু 5, ঠিক আছে। বক্ররেখাটি কত 2,1 বিন্দুকারী, তাহলে লেট ধরি এটা 1 নং, তাহলে 1 নং সমীকরণটি 1 নং 2,1 বিন্দুগামী, এই কথাটা দ্বারা মানে আমাদের কি বোঝায়, এই কথাটা দ্বারা 2,1 দ্বারা আমাদের 1 নং সমীকরণটা কি স্যাটিসফাই হবে, ঠিক আছে। এই কথাটা দ্বারা আমাদের বিন্দুগামী বোঝায় মানে এই বিন্দুটা এই আমাদের এক ফাংশনটার উপর কি করে লাই করে বা নিহিত আছে, তাহলে আমরা এটাতে স্যাটিসফাই করে, তাহলে x এর মান কত 2 কিউব c ইনটু x এর মান 2 y এর মান 1 প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে 8 মাইনাস 2c প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে আমাদের এখান থেকে 9 মাইনাস 2c ইকুয়াল টু 5, তাহলে আমাদের 2c ইকুয়াল টু 9 মাইনাস 5, তাহলে c ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু কত 2, তাহলে আমরা c এর মান কত ফাইন্ড আউট করে জেনেছি 2, তাহলে আমরা c এর মানটা আমাদের কোথায় বসাতে দেই, আমাদের ফাংশনে বসাতে দেই, তাহলে আমাদের নতুন যে ফাংশন রয়েছে সেটা আমাদের কোনো কি থাকবে না, আমাদের কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই বা ভেরিয়েবল থাকবে না, তাহলে আমাদের c এর মান 2, তাহলে আমরা সুতরাং c এর মান ফাইন্ড আউট করি, সেটা হলো আমাদের কত 2, তাহলে 2টা আমাদের এক নম্বরে বসিয়ে দেই, তাহলে x কিউব মাইনাস 2xy প্লাস y ইকুয়াল টু 5, এটা আমাদের একটা কি ধরনের ফাংশন, ইমপ্লিসিট ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন যেসব ফাংশনকে আমরা x এর টার্ম সাপেক্ষে আমরা x এর টার্ম সাপেক্ষে y কে ফোকাস করতে পারবো না, অথবা y কে x এর সাপেক্ষে আমরা ফোকাস করতে পারি না, এই ধরনের ফাংশনকে ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন বলে। অব্যক্ত ফাংশনের ডেরিভেটিভ করার জন্য আমাদের একটা সংক্ষিপ্ত ইয়ে আছে, সেটা হলো আমাদের এমসিকিউ, বাট যেহেতু আমাদের রিটেন এটা, তাহলে আমরা এটা কি রিটেনের মতো অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমরা এটা কি x সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x সাপেক্ষে আমরা কি করি ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভ করলে x কিউবের ডেরিভেটিভ হলো কত x সাপেক্ষে করলে, তাহলে 3x স্কয়ার প্লাস 2 থেকে যাব 2x রাখা দিলাম dy/dx, তাহলে 2x dy/dx, তাহলে যেহেতু এটা আমাদের এডুকুল আমাদের কত লেট ধরে 2x হলো আমাদের u আর আমাদের y হলো আমাদের b, তাহলে আমাদের u b রুল অ্যাপ্লাই করতে, তাহলে আমাদের তাহলে আবার এবার আমরা কি y এর রেখে দিলাম 2x এর ডেরিভেটিভ করলে আমরা b পাই 2 পাই,
আর y এর ডেরিভেটিভ করলে আমাদের dy বাই dx, আর 5 এর ডেরিভেটিভ আমরা জানি কনস্ট্যান্ট না, যেহেতু কত আইবো 0 আইবো। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আমাদের dy বাই d শক বিশিষ্ট আর dy বাই d টার্ম বিশিষ্ট ইয়াগুলো একসাথে লিখুম, আর আমাদের যেগুলো dy বাই dx যে টার্মগুলো সেটা আমরা অপর সাইডে নেওয়ার ট্রাই করুন। তাহলে আমাদের এখানে দেখো 3x স্কয়ার আর প্লাস 2y, সরি সামনেটা কিন্তু মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাসটা আমরা বসাই না, সরি ফর দ্যাট, তাহলে আমাদের মাইনাসটা বসানো ভুলে আছে এখানে মাইনাস। তাহলে আমাদের 3x স্কয়ার মাইনাস 2y, তাহলে এটা হলো আমাদের শুধু কি dy বাই dx টার্ম মুক্ত। এবার হলো আমাদের কি dy বাই, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা মাইনাসটা যদি আমরা কমন নেই, তাহলে মাইনাসটা কমন নিলে আমাদের কত 2x প্লাস 2x মাইনাস 1 dy বাই dx ইকুয়াল টু 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের দাও 2x মাইনাস 1 dy বাই dx আমরা ওই সাইডে পাঠালে আমাদের কি নেগেটিভ আছে পজিটিভ হয়ে যায়, তাহলে 2x মাইনাস 1 dy বাই dx ইকুয়াল টু 3x স্কয়ার মাইনাস 2y। তাহলে আমাদের dy বাই dx 3x স্কয়ার মাইনাস 2y, আর আমাদের মাল্টিপ্লাই আছে, আমাদের ওই সাইডে গেলে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে 2x মাইনাস 1। তাহলে আমরা অলরেডি কি আমরা পাইছি সোলোফের ফাংশনটা পাই গেছি, আর আমাদের সোলোফের ভ্যালুটা চাইছে আমাদের কোন পয়েন্টে 2,1 পয়েন্টে, তো 2,1 পয়েন্টে আমাদের এটা বসাই দেই। তাহলে সোলোফ বা স্পর্শক বা ট্যানজেন্ট, তাহলে স্পর্শকের ইংলিশ হলো কি ট্যানজেন্ট, ট্যানজেন্ট এট 2,1, তাহলে টু এট আমাদের 2,1 পয়েন্ট আমরা বসাই দিলে dy বাই dx, তাহলে আমরা এই মিলে লিখব, ঠিক আছে? 2,1 এটার নিচে সাব হিসেবে দিয়ে দিবে 2,1, তাহলে আমরা বসাই দেই 3 ইনটু x এর মান হলো 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2 ইনটু 2 মাইনাস 1। তাহলে এখান থেকে আমাদের কত আসে দেখো, এটা 3 সেরা 12 মাইনাস 2 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের 10 বাই 3। তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? যেখানে আমাদের কোনো এরর হয়েছে কিনা, 3x স্কয়ার মাইনাস 2y, ঠিক আছে? এটা মাইনাসটা কমন নিলে মাইনাস 2x প্লাস dy বাই dx, তাহলে আমার মনে হয় এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। এবার হলো 10 নম্বর ম্যাথটা। 10 নম্বর ম্যাথটা কিন্তু আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টে অনেকবার আসে একটা ম্যাথ। এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা তোমরা বারবার করার ট্রাই করো, ঠিক আছে? এটা মুখস্থ করে রাখবা কিভাবে এটা সলভ করতে হয়, ঠিক আছে? এটার প্রসেসগুলো মনে রাখার ট্রাই করো। দশ নম্বর ম্যাথটা দাও, অ্যান্সার অফ 10। 10 নম্বর বলছে কি আমাদের x ইকুয়াল টু 0 ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার 4 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার dx এর মান 3/5। 3/5 হলে যোগীকরণ ধ্রুবক c এর মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটাকে একটা টাফ ম্যাথ, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে সলভ করি দেখো। তাহলে এর ধরি i ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কি e টু দা পাওয়ার 4 tan ইনভার্স x, আর নিচে আছে 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার dx, ঠিক আছে? এখানে দেখো আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করে সহজে কত, কারণ আমাদের tan ইনভার্স x এর যদি u ধরি, এটা যদি ডেরিভেটিভ করি 1 প্লাস x স্কয়ার আছে, তাহলে আমরা এখানে সাবস্টিটিউশন মেথডটা অ্যাপ্লাই করি। তাহলে লেট ধরি, লেট মনে রাখবা, ঠিক আছে? এটা স্টেপগুলো মনে রাখবা। লেট ধরি tan ইনভার্স x ইকুয়াল টু থিটা। তাহলে আমরা এটা যদি একবার ডেরিভেটিভ করি, তাহলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ হলো 1 প্লাস x স্কয়ার আর d থিটা ডিভাইডেড বাই dx। তাহলে আমরা বলতে পারি কি dx ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু d থিটা। অলসো আমাদের এটা থেকে আরো একটু আমরা সিম্পলিফাই করতে পারি, দেখো x ইকুয়াল টু লিখতে পারি আমরা কত, এটা থেকে আমরা আরো এখানে নিয়ে আসি। তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু থিটা হলে x ইকুয়াল টু কত tan থিটা, ঠিক আছে? আমরা x এর মান কি জানি, x এর মান আমাদের কত বলা আছে 0, তাহলে আমরা x এর মান যদি 0 বসাই tan ইনভার্স 0 ইকুয়াল টু কত থিটা, তাহলে tan ইনভার্স 0 মান কত 0, তাহলে থিটার মান কত হবে আমাদের 0 হবে, ঠিক আছে? এটুকু একটু মনে রাখবা, তাহলে আমরা অনেকটা সোজা হয়ে যাব। তাহলে এবার আমরা বসাই দিই সাবস্টিটিউশন মেথড। তাহলে আমরা i ইকুয়াল টু ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার 4 আর tan ইনভার্স x এর মান আমরা কত দিচ্ছি থিটা। এখানে কি আছে 1 প্লাস x স্কয়ার ইনটু পাওয়ার স্কয়ার, তাহলে আমরা এটা 1 প্লাস x স্কয়ার দুইবার কি আছে টাইমস আকারে আছে, 2 টাইমস আছে, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস dx ওভার 1 প্লাস x স্কয়ার এর মান আমরা কত লিখতে পারি d থিটা। তাহলে আমরা d থিটা উপরে লিখে দিলাম, আর আমাদের রেস্ট থাকে 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে? তাহলে এবার আমরা x এর মানটা বসিয়ে দিতে পারি। x এর মান আমরা কত পাইছি tan থিটা, আমরা বসিয়ে দেই। তাহলে ইন্টিগ্রেশন e টু দা পাওয়ার 4 থিটা d থিটা
1 প্লাস x এর মান আমরা জানি কত tan থিটা উপরে একটা স্কয়ার আছে, তাহলে আমরা একটা প্রপার্টি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু স্কয়ার, তো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। তাহলে ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা ইনটু d থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত sec স্কয়ার থিটা। আশা করি এটা বুঝতে পারছো। আমরা জানি কি 1 বাই cos থিটা ইকুয়াল টু কত sec থিটা, অলসো এটা রেসিপ্রোকাল হলো কি cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। তাহলে আমাদের এখানে দেখো 1 বাই sec স্কয়ার থিটা হবে কি আমাদের cos স্কয়ার থিটা, তাহলে ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা আর 1 বাই sec স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা d থিটা। আমরা দেখো এখানে 1 আমরা এরকম যদি cos স্কয়ার থিটা থাকে তাহলে আমরা এখানে একটা 2 মাল্টিপ্লাই করি সব সময়, তাহলে এখানে আমাদের হাফ প্রয়োজন ইন্টিগ্রেশন e 4 থিটা 2 cos স্কয়ার থিটা d থিটা আর 2 cos স্কয়ার প্লাস 2 cos স্কয়ার থিটার মানটা আমরা কত জানি cos থিটার সাপেক্ষে cos 2 থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে 2 cos স্কয়ার থিটার মান কত 1 প্লাস cos 2 থিটা। তাহলে আমরা এখানে বসে দিই হাফ ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা 2 cos স্কয়ার থিটা থেকে লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা d থিটা। এবার আমরা e টু দ্য পাওয়ার 4 থিটার আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে হাফ ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা। তাহলে আমরা i এর মানটা অলরেডি কত সিম্পলিফাই করে পেয়েছি হাফ ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা। তাহলে এবারে আমরা কি করতে পারি ইন্টিগ্রেশন করতে পারি, এগুলো আমাদের জন্য প্রয়োজন আছে। তাহলে আমরা এটা আমরা এখানে মুচ্ছা লিখি, ঠিক আছে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি কত i এর মানটা আমরা ফাইন্ড করছি হাফ, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই, ঠিক আছে, হাফ এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাই কি e টু দ্য পাওয়ার 4 থিটা e টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 4, পাওয়ারটা আমরা কি আছে ডিভাইড আকারে আসে পারে কোন ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন ক্ষেত্রে, প্লাস হাফ এটার আমরা কারণ ইন্টিগ্রেশন করতে পারি এখানে আমাদের u ইনটু b রুল আমরা কি অ্যাপ্লাই করব, তাহলে ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা ইনটু cos 2 থিটা d থিটা রেখে দিলাম। লেট ধরি এটা আমাদের এটা যেহেতু আমাদের i, তাহলে আমরা i হিসেবে রেখে দিলাম। তাহলে এডুকের মান আমরা লেট ধরি এডুকের আমাদের i1, তাহলে আমরা এটা কি পার্ট বাই পার্ট এটা সলভ করতে হবে, এটার নাম হলো কি ইন্টিগ্রেশন বাই পার্ট, ঠিক আছে, ফাংশন। তাহলে এটা আমাদেরকে i1, তাহলে আমাদের i এর মান আমরা অলরেডি ফাইন্ড আউট করে নিছি। এবার i1 এর মানটা দেখো i1 এর মানটা আমরা উপরে সলভ করি। এই i1 ইকুয়াল টু আমরা ধরছি কি হাফটা বাদ দিয়ে দেই, আমাদের হাফটা মাল্টিপ্লাই করে বেজাল। i1 হলো ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা। তাহলে আমাদের একটা হলো u টার্ম আর হলো আমাদের b টার্ম। তাহলে আমরা কোনটা আগে ধরব, আমাদের কোনটা u b কোনটা l i a t লেট শব্দটা দিয়ে আমরা কি করতে পারি আমাদের কোনটা আমাদের ডেরিভেটিভ করতে হবে আর কোনটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আগে সেটা আমরা ফাইন্ড করতে হবে। লগারিদম, ইনভার্স, অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল। দেখেন এখানে এক্সপোনেনশিয়াল আর আমাদের কি দেওয়া আছে ট্রিগোনোমেট্রিক, তাহলে ট্রিগোনোমেট্রিক যেহেতু আমাদের আগে হিসাবে তাহলে এটা ধরতে হবে u, তাহলে আমাদের cos l হলো আমাদের u, ঠিক আছে, আর এটা হলো আমাদের কত b। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো cos 2 থিটা ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা ইন্টিগ্রেশন বাই পার্ট, তোমার ফর্মুলা অবশ্যই মনে আছে, এটা ফর্মুলার মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ u কত cos 2 থিটা ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা d থিটা, আবার হোল্ডার কি করতে হবে আমাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে d থিটার সাপেক্ষে। আশা করি তোমরা মনে আছে, আমাদের ইন্টিগ্রেশন বাই পার্ট ফর্মুলাটা একটু মনে রাখা ট্রাই করবা। তাহলে cos 2 থিটা আর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি e টু দ্য পাওয়ার 4 থিটা আর পাওয়ারটা আমাদের কি এসে করব নিচে এসে করব যে কনস্ট্যান্ট আমরা থাকবো মাইনাস আর ডেরিভেটিভ অফ cos 2 থিটা, তো cos 2 থিটার ডেরিভেটিভ হলো মাইনাস sin থিটা আর 2 থিটার ডেরিভেটিভ হলো 2, তাহলে আমাদের মাইনাস মাইনাস গুণ করলে প্লাস সামনে এসে 2 এসে পারবো ইন্টিগ্রেশন cos 2 থিটা আর এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে e টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 4 d থিটা। আশা করি তোমরা একটু বুঝতে পারছো, ঠিক আছে, একটু জটিল, এটা তোমাদের থিংকিং করা লাগবে, অনেকবার করা লাগলে এটা করবা। তাহলে এখান থেকে দেখো আমাদের 1/4 e 4 থিটা cos 2 থিটা প্লাস এই 2 আর এই 4 এ কাটা, তাহলে আমাদের থাকে 1/2 ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা, ঠিক আছে। সরি এটা আমাদের এখানে এটা ডেরিভেটিভ করলে আমাদের এটা sin হওয়ার কথা ছিল, ঠিক আছে, এটা sin, এটা cos না, এটা হলো sin 2 থিটা, sin 2 থিটা, sin 2 থিটা। এবার দেখো আমাদের এখানে ফাংশনটা sin আছে, তাহলে লেট ধরি অলসো এইটাও কি আমাদের এবার i2, এটা হলো আমাদের কত i2,
এবার i2 এর মানটা ফাইন্ড আউট করতে i1 এর মানটা আমরা এখানে ধরে নিয়েছি, তাহলে i1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিই i1 এর মান আমরা কত পাইছি 1/4, এটা আমরা 2 ফেলি কারো i1 equal to 1/4 e to the power 4 theta cos 2 theta plus half, আর আমাদের i2 এটা আমরা এখানে i2 বসিয়ে দিই, ঠিক আছে i2 আর i2 এর মানটা আমরা কত i2 equal to আমরা পাইছি কত এখানে ইন্টিগ্রেশন, এখানে একটা হাফ আছে, আর i2 equal to আমরা পাইছি e to the power 4 theta cos 2 theta d theta। এবারে আমরা এটা কি সলভ করতে, সরি এখানে বারবার cos এবার এটা sin 2 থিটা মান আমরা কত হচ্ছে i2, তাহলে এবার আমাদের অলসো lit তাহলে আমাদের এখানে ত্রিকোণমিতিক ফাংশনটা হলো আমাদের u আর এক্সপোনেনশিয়াল ফাংশন হলো b, তাহলে আমরা কি এখানে লিখতে পারি sin 2 থিটা ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা d থিটা ফর্মুলার মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ u মানে sin 2 থিটা ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা d থিটা আবার ইন্টিগ্রেশন d থিটা। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে সিম্পলিফাই করি sin 2 থিটা, তাহলে এটা যদি ইন্টিগ্রেট করি e টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 4 মাইনাস sin 2 থিটা ডেরিভেটিভ হলো আমাদের কত cos 2 থিটা আর আলটা 2 আছে, যেহেতু 2 থিটা ডেরিভেটিভ করলে আমরা 2 পাই, তাহলে 2টা বাইরে দিয়ে দিলাম আর e টু দ্য পাওয়ার 4 থিটা ডিভাইডেড বাই 4 d থিটা, তাহলে 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা। এখান থেকে দেখো আমাদের এটা যদি আমরা এখানে ডিভাইড করি তাহলে 1/2 ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা। এডুকের মান আমরা অলরেডি কত জানি, এডুকের মান আমাদের i1, ঠিক আছে এই যে i1, এবার আমাদের কত i1, তাহলে i1 এর মানটা আমরা কত জানি, i1 এর মানটা হলো আমাদের কত e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা d থিটা, তাহলে এটা আমরা অলরেডি i1 ফাইন্ড আউট করে নিয়েছি, তাহলে i1 এখানে বসিয়ে দেই। এগুলো আমাদের কার সমান i1 এর সমান, এগুলো আমাদের কত i1, এগুলো আমাদের কত i1, তাহলে i1 এখানে বসিয়ে দেই যে i1 এর মান আমরা এটা ধরছি, তাহলে 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা মাইনাস হাফ i1, ঠিক আছে। তাহলে আমাদের এই i2 এর মানটা আমরা এবার কোথায় বসিয়ে দিই, i2 এখানে বসিয়ে দিই, তাহলে i1 ইকুয়াল টু আমরা লিখতে পারি i1 ইকুয়াল টু 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা প্লাস হাফ i2 এর মান আমরা i2 এর মান অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি, এটা হলো 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা মাইনাস 1/2 i1, ঠিক আছে। এবার আমরা ডিস্ট্রিবিউট করে দিই আমাদের এটা 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা, আর এটা যদি আমরা করি 1/8 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা, আর এটা হলো মাইনাস হাফ অফ মাল্টিপ্লাই করে 1/4 i1। তাহলে এখানে দেখো এই i1 আর এই i1 আমরা এক সাইডে নিয়ে আসি, তাহলে i1 প্লাস 1/4 i1 ইকুয়াল টু 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা প্লাস 1/8 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা। তাহলে আমরা i1 এর মানটা আমরা সিম্পলিফাই করে লিখি, i1 এখানে 4 হলো আমাদের এলসিয়াম, তাহলে আমাদের 4 প্লাস 1 তাহলে 5i1, তোমরা এটা বুঝে নেবা কিভাবে 5i1 ডিভাইডেড বাই 4। আমাদের কি এটা দেখা যাইতাছে নাকি আমরা উপরে ট্রাই করুন, তাহলে আমরা উপরে বসাই দেই, সরি আমরা i এর মানটা মুছে ফেলেছি, i এটা আমাদের প্রয়োজন ছিল i1 আর আবার i এর মান ফাইন্ড আউট করতে হবে, তাহলে এখান থেকে আমরা i-টা আমি এখানে লিখে দিই, তাহলে আমরা এখান থেকে i1 এর মানটা ফাইন্ড আউট করি। দেখো i এর মান এটা এখানে কত আছে, i1 এর মানটা i1টা আমরা কমন রাখলে 1 প্লাস 1/4, তাহলে কত 5/4 ইকুয়াল টু 1/4 e টু দ্য পাওয়ার এই লাইন থেকে, ঠিক আছে e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা প্লাস 1/8 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা। তাহলে এবার i1 ইকুয়াল টু লিখতে পারি আমরা কত 4/5 ওই সাইডে গেলে আমাদের মাল্টিপ্লাই 1/4 e টু দ্য পাওয়ার 4 থিটা cos 2 থিটা প্লাস 1/8 e টু দ্য পাওয়ার 4 থিটা sin 2 থিটা। ক্লিয়ার? তাহলে এবার i1 এর মান আমরা ফাইন্ড আউট করছি, কিন্তু আমরা i এর মানটা মুছে ফেলেছি, ঠিক আছে i এর মানটা আমরা একটু ফাইন্ড আউট করে নিই। i এর মানটা আমাদের কত ছিল আমরা একটু ফাইন্ড আউট করে তোমাদের এখান থেকে এটা সিম্পলিফাই করে এখান থেকে আমরা ফাইন্ড আউট করেছিলাম
আই এর মানটা আমাদের ছিল এরকম মনে সম্ভবত, কারণ আমরা একটু দেখতে নাই আমাদের একটু পিছ থেকে। আই এর মানটা ছিল আমাদের 1/2 আই এর মানটা ছিল আমাদের 1/2 e to the power 4 theta divided by 4 formula minus plus plus 1/2 integration e to the power 4 theta cos 2 theta d theta। এটা ছিল আমাদের আই এর মান, ঠিক আছে। আর এটা ছিল আমাদের কি i1। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে i1 এর মান আমরা অলরেডি ফাইন্ড আউট করে নিয়েছি, ঠিক আছে। i1 এর মান আমাদের এটা, তাহলে i ইকুয়াল টু তাহলে হাফ, মানে এটা হলো মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে 8 আসে, তাহলে এটা হলো আমাদের 8 2 × 4 8 e to the power 4 আমরা পাওয়ার লিখে 2 to the power 4 থিটা প্লাস হাফ। আর এখান থেকে দেখো আমাদের i1 এর মান আমরা অলরেডি ফাইন্ড আউট করেছি, এটা তো আমাদের 4/5 1/4 e to the power 4 theta cos 2 theta plus 1/8 e to the power 4 theta into sin 2 theta। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমরা সুন্দর করে লিখি, i এর মানটা যেহেতু আমরা অলরেডি সিম্পলিফাই করে নিছি, e to the power 4 theta divided by 8, আর এটা 8 2 আর 8 4 এর 2 দ্বারা ডিভাইড করলে আমাদের কত আসে 2, তাহলে আমরা লিখতে পারি এখানে 2/5 1/4 e to the power 4 theta cos 2 theta plus 1/8 e to the power 4 theta into sin 2 theta। ক্লিয়ার। এবার আমরা থিটার মানটা কিন্তু x থেকে ফাইন্ড আউট করেছি। x এর মান যদি আমাদের x যদি 0 হয় তাহলে থিটার মানটা আমাদের কত হইব 0 হইব, তাহলে আমরা থিটার মানটা বসিয়ে দিতে পারি। আবার x এর এই সাবস্টিটিউট করতে হলে আমরা ভেজাল, তাহলে i আমরা থিটা 0 বসিয়ে দিই। যদি x 0 হয় তাহলে থিটা কি হইব 0 হইব, তাহলে আমরা এখান থেকে এটা প্রুফ করে নিতে পারি। তাহলে i এর মান আমরা কত আছে, i থিটার মানটা বসিয়ে দেই। তাহলে দেখো 4 × 0 তাহলে 4, তাহলে e to the power 0 পাওয়ার 8 প্লাস 2/5 1/4 e to the power 0 মানে 1 e to the power 0 আর cos 0 ডিগ্রি মান কত, মানে এটা লিখে দেই cos 2 × থিটার মান হলো 0 তাহলে 0 প্লাস 1/8 e to the power 0 আর sin 0 ডিগ্রি মান কত অলসো 0। আমরা একসাথে লিখে না লিখে দিই, তোমাদের এখানে লিখে দিতেছি। তাহলে 1/8 তাহলে e to the power 0 মান কত 1 প্লাস 2/5 আর এখানে দেখো e to the power 0 মান 1 cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1 × 1/4 তাহলে 1/4 আসবে। আর এডুকের মান কত 0, তাহলে এডুক না লিখলেও চলবে, ঠিক আছে। যেহেতু আমাদের জায়গা নাই সেজন্য আমরা এখানে একটু করে দেই 1/8 আর 8 টু 8 টু ডিভাইড করলে আমাদের কত আসে 5 × 10 নিচে আছে আমাদের কত আসে 10। দেখিছে আমাদের কোনো একটু আছে কিনা 1/8 1/4 তাহলে একটু কাটা 1/10 প্লাস 1/10, তাহলে আমাদের এলসিএমটা কত আসে এখান থেকে 40 40 যদি আমরা এলসিএম তাহলে 5 8 40 5 আর এখানে আমাদের 4, তাহলে আমাদের 5 4 9। আর আমাদের মনে রাখবে এটা যদি আমাদের i এর মান ইন্টিগ্রেট করে লিখি তাহলে আমাদের এটাকে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c থাকবে, ঠিক আছে। অবশ্যই এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট কি থাকবে c থাকবে, নট এটা কি আমাদের শুধু এটা ডিফাইন না, এটা আমাদের আনডিফাইন একটা কি ইন্টিগ্রেশন, সো আমাদের ইনডিফিনিট ইন্টিগ্রেশন হলে আমাদের একটা কনস্ট্যান্ট c থাকবে অবশ্যই। তাহলে আমাদের এটা মানে এখানে একটা প্লাস c থাকবে, তো আমি পরে এটা c অ্যাড করে দিতেছি আমাদের। তাহলে 5 + 4 9 ডিভাইডেড বাই 40 প্লাস c, আমরা প্লাস c টা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের i মান অলরেডি দেওয়া আছে, দেখো x 0 এর জন্য এটার ইন্টিগ্রেশন মানটা কত হবে 3/5, তাহলে আমি 3/5 টা এখানে বসিয়ে দেই। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের মানটা কত পাইছি করেছি দিছে আমাদের 3/5 ইকুয়াল টু আমাদের কত পাইতাছি 9/40 প্লাস c, তাহলে আমরা c এর মানটা ফাইন্ড আউট করে দেব। তাহলে আমরা এটা হিসেবে 3/5 মাইনাস 9/40 ইকুয়াল টু c, তাহলে আমরা এলসিএম নিলে আমাদের কত আছে 40 আছে, তাহলে 40 এর আমরা যদি 5 দ্বারা ডিভাইড 8 তাহলে 3 8 24 মাইনাস 9 ইকুয়াল টু c, তো 24 মাইনাস 9, তো 24 মাইনাস 9 ইকুয়াল টু আমাদের কত আসে 14 তো 9 গেলে আমাদের 5 1 15, তাহলে 15/40 ইকুয়াল টু c, তাহলে আমাদের কত দ্বারা ডিভাইড যায় 5,
তাহলে 5 দ্বারা আমরা যদি বোথ সাইড ডিভাইড করি আমাদের 3 5 15 তাহলে c = 3 আর 5 আর 40 তাহলে 8 তাহলে আমাদের c এর মান 3/8 তাহলে এটার জন্য রিকার সলিউশন। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা লেন্দি ম্যাথ, এই ম্যাথটা আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তোমরা বারবার যদি প্র্যাকটিস করো আমাদের মতো এতগুলো লাইন লেখার দরকার নাই, তোমরা এটারে আরো প্রিসাইজলি কনসাইজলি লেখা ট্রাই করবা, ঠিক আছে? আমাদের তোমাদের বুঝার সাপেক্ষে সবগুলো লাইন দেখাতে হইছে কিভাবে কাজ করে এটা। তোমরা প্র্যাকটিস করতে করতে এটা তোমাদের এর সঙ্গে আসতে আশা করি তোমরা এটা কি সলভ করতে পারো। এটা অনেকবার আছে, তোমরা বুয়েট থেকে শুরু করে অনেক বুয়েট এটা 3-4 বার, তারপর অনেক অ্যাডমিশন টেস্টে এটা আসা একটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তারপরে আমাদের 16 নাম্বারটা, 16 নাম্বার ম্যাথটা আমাদের দেখো 6x² + 25y² = 400 বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্র? এটা ফর্মুলাই আছে আমাদের। লেট ধরি আমাদের x² + a² + y² b² = 1 একটা স্ট্যান্ডার্ড সমীকরণ কার? উপবৃত্তের পরিমিত সমীকরণ, স্ট্যান্ডার্ড পরিমিত সমীকরণ। পরিমিত সমীকরণ হলে এর এরিয়া ফাইন্ড আউট করার সূত্র আমাদের তোমরা সবসময় মনে রাখবে, এরিয়া = পাই ab। অনকা এটা কিভাবে আইসে এটা যদি তোমরা চাও তাহলে আমরা ড্রাইভ করে একটা ক্লাসে তোমাদের দেখাতে পারি, যেহেতু আমরা এখন ড্রাইভ করে দেখাতে পারি তো নো প্রবলেম, বাট আমাদের ফর্মুলা মনে রাখলে এটা কি সোজা, এটা ফর্মুলা হলো পাই ab। তাহলে আমাদের দেখো এটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে 16x² ডিভাইডেড বাই এখানে ডিভাইড নাই অন প্লাস 25y² = 400। তাহলে আমরা যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 লাগবে বোথ সাইড 400 দ্বারা ডিভাইড করে দেই। সো 16x² ডিভাইডেড বাই 25y² ডিভাইডেড বাই 400 ডিভাইডেড বাই 400। তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে কত আছে 60, এটা আমরা স্প্লিট করে রাখতে হবে যেহেতু আমাদের নিউমারেটরটা আমরা দুটো টার্মে ডিভাইড। তাহলে 16x² ডিভাইডেড বাই 400 প্লাস 25y² ডিভাইডেড বাই 400 = 1। তাহলে আমরা 400 ডিভাইডেড বাই 16 তাহলে আমরা জানি কত 25, তাহলে x² ডিভাইডেড বাই 25 প্লাস y² ডিভাইডেড বাই 400 ডিভাইডেড বাই 25 তাহলে 16 = 1। তাহলে আমাদের দেখে এখানে এটা আমরা x² ওভার a² লিখতে পারি, x² ওভার আর 25 এর আমরা যদি স্কয়ারে লিখি বর্গে লিখি তাহলে 5² y² আর 16 আমরা লিখতে পারি 4² = 1। এটা যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি আমাদের পরিমিত সমীকরণের সাথে তাহলে এখান থেকে a = আমাদের 5, b = আমাদের কত 4। তাহলে আমাদের এরিয়া সূত্রটা হলো আমরা জানি কি এরিয়া = পাই ab। এরিয়া a = আমরা জানি কত পাই ab। তাহলে পাই এর মান হলো আমাদের 5 আর b এর মান হলো 4, তাহলে আমাদের 20 পাই স্কয়ার ইউনিট। আশা করি তোমরা এটা ফর্মুলা বুঝতে পারছো। আর যদি আমাদের কিভাবে আসছে এই ফর্মুলাটা আমরা ড্রাইভ করে দেখাতে চাই ভাই তাহলে তোমরা আমাদেরকে মেসেজ করে দিতে পারো, আমরা এটা তোমাদের ড্রাইভ করে দেখানোর দেখাই দিই বা একটা ভিডিও আমরা এটা নিয়ে আসলাম। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, এটা কিন্তু অনেক সোজা আসছে। এটা আমাদের অ্যাডমিশন টেস্টে অলসো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। অ্যানসার অফ এবার হলো আমাদের কত 21 শেষ এবার হলো 120 12 আমরা বলছি কি আমাদের দেখো এটা ম্যাথটা ইম্পর্টেন্ট। y = x * 3 - x² + c এর লঘিষ্ঠ মান, মানে আমাদের কি লঘু মান 3 হলে লঘু মানটা আমাদের কত দেওয়া আছে 3 হলে c এর মান কত। এছাড়াও x এর যে মানের জন্য y এর লঘিষ্ঠ হয় তার মান নির্ণয় করে, x এর যে মানের জন্য y লঘিষ্ঠ হয় তার মান নির্ণয় করে। তাহলে আমাদের y = দেওয়া আছে x * 3 - x² + c। আমরা এক্সট্রা ডিস্ট্রিবিউট করে দেই তাহলে 3x² - x³ + c হলো y। তাহলে আমরা লঘু মান এবং গুরু মান ফাইন্ড আউট করে কি হবে মনে আছে, আমরা একবার ডেরিভেটিভ করে নেই তাহলে dy/dx = আমাদের এখানে যদি ডেরিভেটিভ করি তাহলে শুধু 3x না 3x², তাহলে 3 - 3x² আর কনস্ট্যান্ট টার্ম যেহেতু 0 আমরা তাই লঘু মান গুরু মান যে সঙ্গে পাই করি আমাদের dy/dx মান কত বসাই 0 বসাই তাহলে 3 - 3x²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3x² = 3 তাহলে x² = 1 তাহলে বোথ সাইড রুট করলে +-1 তাহলে x এর মান কয়টা দুইটা, একটা হলো x = +1 আর একটা হলো x = -1। তাহলে এটা আমরা অলসো এটা থেকে সেকেন্ড ডেরিভেটিভ ফাইন্ড আউট করব, ঠিক আছে মনে রাখবা সব সময়। তাহলে d²y/dx², এখান থেকে সেকেন্ড ডেরিভেটিভ পাই করলে আমাদের কত আসে -6x এর আমরা তাহলে x = 1 হলে d²y/dx² এর জন্য x = 1 বসাই তখন এটা মান কত আছে -6 থাকলে আমাদের এটা কি মাইনাস হয়েছে যেহেতু কনক্যাভ ডাউন তাহলে কনক্যাভ ডাউন রিপ্রেজেন্ট করে আমাদের এটা দেখতে এরকম, ঠিক আছে। কনক্যাভ ডাউন রিপ্রেজেন্ট করে আমাদের স্ট্রাকচারটা দেখতে আমাদের গ্রাফের যেই গ্রাফ ড্র করি তার লাইনের স্ট্রাকচারটা এইরকম কনক্যাভ ডাউন। তাহলে এখানে আমাদের কি x = 1 এ আমাদের এটা কি থাকবো ম্যাক্সিমাম ভ্যালু থাকবো, কি থাকবো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু থাকবো, ম্যাক্সিমাম বা গুরুমান থাকবো, ম্যাক্সিমাম বা গুরুমান থাকবো। তাহলে আমাদের চাইছে কি শুধু লঘুমান, তাহলে আমাদের একটা ভ্যালু আছে x = -1 তো এখানে কি থাকবে আমাদের লঘুমান, আমরা তো বুঝিয়ে গেছি যেটা ম্যাক্সিমাম ভ্যালু তো একটা লঘুমান থাকবে। তাহলে আমরা
তাহলে বসে দিই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এট এক্স ইকুয়াল টু -1 বসাইলি, তাহলে এটা মান আছে কত আমাদের +6, তো -1 বসাইলে মাইনাসে মাইনাসে গুণ করলে 6 × 1 আর -1 গুণ প্লাস, তাহলে এটা যদি প্লাস আসে গ্রেটার দেন 0 আর লেস দেন 0, তাহলে এটা কি কনকেভ ডাপ কনকেভ আপ, কনকেভ আপ, আর কনকেভ এরকম ড্র করি। আর এখানে এটা কি মান থাকবো, লঘু মান থাকবো, তাহলে কনকেভ ডাউন থাকলে এটা আমি লঘু মান বা মিনিমাম ভ্যালু থাকবো, মিনিমাম ভ্যালু থাকবো। ঠিক আছে, এটা অনেকে পড়ায় না, কারণ তাদের এটা ভালো করে একটু জানা নেই, সেজন্য এটা কেউ পড়ায় না। ঠিক আছে, তাহলে এখানে মিনিমাম ভ্যালু থাকবে, মিনিমাম আমাদের চাইছে কি লঘু মান বা মিনিমাম, তো কোন পয়েন্টে যাবে, x = -1, তাহলে অলরেডি আমরা পাই গেছি x = -1 হইলে আমাদের কি লঘু মান থাকবো, তাহলে আমরা এগুলো মুছে ফেলাইতে পারি। ঠিক আছে, x = -1 আমাদের কি থাকবো, লঘু মান থাকবো। at x = -1 এ কি আমাদেরকে লঘু মান, আর লঘু মানটার মান আমাদের কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আমাদের লঘিষ্ঠ মান 3, তাহলে y এর মান কত আছে আমাদের 3, লঘু মান 3, তাহলে x এর মান -1 বসে দিই, তাহলে 3 - 1 3 মানে -1 পাওয়ার কিউব প্লাস c, লঘু মানটা বসে দিই কোথায় পাই আমরা, x = -1, তাহলে 3 = -3 আর যদি মাইনাস তা +1 প্লাস c, তো 3 - 3 এখানে -2 প্লাস c, তাহলে এখানে ওই সাইডে 2 টা হিসাব করলে আমাদের কত আসে 5 = c এর মান আমাদের কত 5, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে c এর মান 5 আর x এর মান আমাদের কত -1, কারণ আমরা -1 এ কি পাই, লঘু মানটা পাই। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এটা হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো সকলকে থ্যাংক ইউ। তোমরা তোমার ফ্রেন্ডদের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করার ট্রাই করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আজকের জন্য আমাদের এই পর্যন্ত। তোমরা যারা আমাদের সাথে যুক্ত থাকছো তাদের সকলকে থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাসের জন্য তোমরা কোন টপিকের ক্লাসগুলো চাও সেটা আমরা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তোমরা তোমার ফ্রেন্ডের মধ্যে একটু শেয়ার করার ট্রাই করো। থ্যাংক ইউ এভরিওয়ান।